আমেরিকার রাজনীতিতে আবারও শুরু হয়েছে এক চরম অস্থিরতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি তার মেয়াদ শেষ হওয়ার আগেই হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হবে? এই লক্ষ্যেই এবার হাউস ডেমোক্রেটরা সরাসরি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে একটি বিশেষ কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন। সংবিধানের 25তম সংশোধনী ব্যবহার করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার এই পরিকল্পনা কি সফল হবে, নাকি এটি কেবলই রাজনৈতিক চাল? আজকের ভিডিওতে আমরা এই সেনসেশনাল খবরের আদ্যোপান্ত বিশ্লেষণ করব। হাউস জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্রেট সদস্য জেমি রাস্কিন গত মঙ্গলবার এই বিস্ফোরক বিলটি উত্থাপন করেন। ট্রাম্পের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডই এর মূল কারণ। প্রথমত, ট্রাম্প হুমকি দিয়েছেন যে তার দাবি না মানলে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। দ্বিতীয়ত, তিনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে যীশুখ্রিস্টের সঙ্গে তুলনা করে একটি ছবি শেয়ার করেছেন। ডেমোক্রেটদের মতে ৭৯ বছর বয়সী ট্রাম্প এখন মানসিকভাবে দেশ পরিচালনার যোগ্য নন এবং তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। এমনকি সাবেক সিআইএ পরিচালক জন ব্রেনানও ট্রাম্পের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন প্রশ্ন হলো, 25তম সংশোধনী আসলে কি? মার্কিন সংবিধানের এই আইন অনুযায়ী যদি ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য লিখিতভাবে জানান যে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে অক্ষম, তবে ভাইস প্রেসিডেন্ট সাথে সাথে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। জেমি রাস্কিনের প্রস্তাবিত এই বিলে একটি 17 সদস্যের বিশেষ কমিশন গঠনের কথা বলা হয়েছে, যেখানে থাকবেন 4 জন সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক, 4 জন মনোরোগ বিশেষজ্ঞ। এই কমিশন নির্ধারণ করবে ট্রাম্প সত্যি মানসিকভাবে ফিট কিনা। ইন্টারেস্টিং বিষয় হলো, ইতিহাস কিন্তু এখানে ঘুরে ফিরে আসছে। 2024 সালে জো বাইডেনের বিতর্কিত ডিবেট পারফরমেন্সের পর রিপাবলিকানরাও একইভাবে কমলা হ্যারিসকে 25তম সংশোধনী ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন। তখন ডেমোক্রেটরা সেটি নাকচ করে দিয়েছিল। এখন পাশা উল্টে গেছে। ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে ক্ষমতায় ফিরলেও তার বয়স এবং আচরণ নিয়ে বিরোধীদের আক্রমণ থামছে না। জেমি রাস্কিন তার বিবৃতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, এই কমিশন গঠন কেবল ট্রাম্পকে সরানোর জন্য নয়, বরং এটি মার্কিন সংবিধানের একটি অসম্পূর্ণ অংশ পূরণ করার চেষ্টা। 1967 সালে যখন 25তম সংশোধনী সংবিধানে যুক্ত করা হয়, তখনই এমন একটি স্বাধীন বডি বা কমিশন গঠন করার কথা ছিল, যা যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টের সক্ষমতা যাচাই করতে পারে। রাস্কিনের মতে 535 জন সংসদ সদস্য থাকলেও দেশ পরিচালনার চাবিকাঠি থাকে মাত্র একজনের হাতে। তাই কোনো ব্যক্তি বিশেষের খামখেয়ালিপনা থেকে রাষ্ট্রকে বাঁচাতে এই ধরনের একটি বডি থাকা এখন জাতীয় নিরাপত্তার স্বার্থেই অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এই প্রস্তাবিত কমিশনের গঠন শৈলী নিয়ে দ্য গার্ডিয়ান একটি কৌতূহলী তথ্য দিয়েছে। এই কমিশনে বর্তমান সরকারের কোনো কর্মচারী বা নির্বাচিত কোনো নেতা থাকতে পারবেন না, বরং রিপাবলিকান এবং ডেমোক্রেট উভয় পক্ষের নেতাদের দ্বারা মনোনীত সাবেক রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, সার্জন জেনারেল কিংবা প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞদের সমন্বয়ে এই 17 সদস্যের প্যানেল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞানের মানদণ্ডে প্রেসিডেন্টের মানসিক ও শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা। যদিও রিপাবলিকানরা একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে, তবে ডেমোক্রেটদের যুক্তি হলো, প্রেসিডেন্ট যখন নিজেকে যিশুর সাথে তুলনা করেন কিংবা কোনো সভ্যতায় হামলার হুমকি দেন, তখন তার মানসিক অবস্থা পরীক্ষা করা সময়ের দাবি। তবে কি ট্রাম্প সত্যি ক্ষমতা হারাচ্ছেন? বাস্তবতা হচ্ছে না। এই বিল পাশের সম্ভাবনা এখনো শূন্যের কোঠায়। কেন? রিপাবলিকান কন্ট্রোল। হাউস এখন রিপাবলিকানদের দখলে। তারা ট্রাম্পের বিরুদ্ধে কখনোই এই বিলে ভোট দেবে না। জেডি ভ্যান্সের আনুগত্য। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি তার নিজের বসকে ক্ষমতা থেকে সরাতে কমিশনের সাথে যোগ দেবেন, এটা প্রায় অসম্ভব। আমেরিকার রাজনীতি এখন উত্তাল। একদিকে ডেমোক্রেটদের এই আইনি চাপ, অন্যদিকে ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি। সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এক অনিশ্চিত পথে হাঁটছে। আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি আসলেই দেশ চালানোর সক্ষমতা হারাচ্ছেন, নাকি এটি ডেমোক্রেটদের রাজনৈতিক প্রতিহিংসা? কমেন্টে আপনার মতামত জানান।